বিরতির পর স্বাগত। বহুদিন যাবত অভিযোগ উঠে আসছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে। এবার আরো এক অভিযোগ, বাংলাদেশে অসহায় অবস্থায় হিন্দু শিক্ষকরা, দুবেলা ভাত জোটানো একেবারে চ্যালেঞ্জ হচ্ছে হিন্দু শিক্ষকদের। পালা বদলের পর 49 জন হিন্দু শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে চরম দুরবস্থা কাটাচ্ছে হিন্দু সম্প্রদায়ের শিক্ষকরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, পালা বদলের পর 49 জন হিন্দু শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বরাবরই সংখ্যালঘুদের উপর আক্রমণ, বিভিন্ন বিষয় নিয়ে চাপ সৃষ্টি করার অভিযোগ উঠে আসছিল, কি বলবে? দেখো, হাসিনার পালা বদলের পর প্রথমে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন শীর্ষ স্তরের কর্তা তিনি পদত্যাগ করেছিলেন। এরপরে আমরা দেখলাম কি একের পর এক বিভিন্ন যে বাংলাদেশের জেলা কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির যারা উপাচার্য মানে যারা করবেন, যারা তোমার হচ্ছে প্রিন্সিপালরা রয়েছেন, তারা পদত্যাগ করছেন। কিন্তু লাস্ট 3 দিনে কিন্তু পরিস্থিতিটা একদম অন্যরকম। লাস্ট 3 দিনে প্রায় 49 জন সাধারণ শিক্ষক যারা, তারা পদত্যাগ ইতিমধ্যেই করতে শুরু করেছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যেটা বারবার করে বলা হচ্ছে যে বাংলাদেশের মানবাধিকার যে সংগঠনগুলি আছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে শেষ 3 দিনে প্রায় 49 জন সাধারণ শিক্ষক, কেউ স্কুলের হেড, কেউ স্কুলের বিভিন্ন বিষয় পড়ান, কেউ কলেজের বিভিন্ন বিষয় পড়ান, এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পদত্যাগ করছে। শুধুমাত্র বিএনপি এবং জামাতের চাপের জন্যই কিন্তু এই শিক্ষকরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বলে কিন্তু অভিযোগ করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং সেই সংখ্যাটা 49 মানে বুঝতেই পারা যাচ্ছে যে তোমার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অর্থাৎ ইউনূস যতই বলছে সে দেশে হিন্দুদের সুরক্ষিত রাখবেন, হিন্দুরা যে মোটেও সুরক্ষিত না তারা কিন্তু শেষ 3 দিনে পরিষ্কার। 49 জন শিক্ষকের পদত্যাগ করাটাই কিন্তু যথেষ্ট সংশয়। এবং এইভাবে চলতে থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের সমস্ত যে কলেজ, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ এবং সেই সঙ্গে প্রাইমারি স্কুল, সমস্ত শিক্ষকরা একে একে পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার কিন্তু তাদের উপর চাপ রয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনূসের সঙ্গে গত 2 দিন আগে বিএনপি জামাতের একটা দীর্ঘক্ষণ বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছিলেন, কিন্তু ইউনূসের পাশে বসা একজন ইউনূসের পরামর্শদাতা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে তাদের নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই। এরপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশের সঙ্গে কিন্তু জামাতের আরো দূরত্ব বাড়তে থাকে এবং সেই দূরত্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রত্যেকদিন বাংলাদেশের বিভিন্ন সেটা সরকারি বেসরকারি সব ধরনের স্কুল থেকে, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা একের পর এক পদত্যাগ করছেন। অর্থাৎ গতকাল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে খিলাফত বা শরিয়ত আইন প্রণয়ন করার জন্য যে তোমার হচ্ছে একটা সেমিনার হয়েছিল, সেই সেমিনারে কিন্তু সম্পূর্ণ ধর্মীয় ভিত্তিক শিক্ষার ব্যবস্থা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে যদি ধর্মীয় শিক্ষা চলে আসে তাহলে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হবেন। যারা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, সমস্ত একমাত্র মুসলিম সম্প্রদায় ছাড়া সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কিন্তু পদত্যাগ করতে বাধ্য হবেন বলে এমনটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিএনপি বিষয়টাকে সাম্প্রদায়িক তকমা দিতে নারাজ। বিএনপি বলছে যে তারা আওয়ামী লীগ করতেন বলেই তারা এখন পদত্যাগ করছেন। একদমই। নীল, আর একটা বিষয়, এই যে প্রতিনিয়ত উঠে আসছে যে হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া বা তাদের উপর অত্যাচার, এই সমস্ত বিষয় বারবার অভিযোগ আকারে উঠে আসছে। তারপরে ইউনূস সরকারের যেহেতু তত্ত্বাবধায়ে এই গোটা বাংলাদেশ সরকার চলছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে কি ইউনূসের নাম খারাপ হচ্ছে এই ধরনের অভিযোগ? দেখো, আন্তর্জাতিক মহলে এখনো বিষয়টা তুলে আনতে পারেনি কোনো পক্ষই। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বলেছেন যে হিন্দুদের উপর অত্যাচার কমাতে, তারপরে থেকে কিন্তু হিন্দুদের উপর সেভাবে বাড়িঘর ভাঙা বা ধর্ষণের মতো কোনো ঘটনা বাংলাদেশ জুড়ে ঘটেনি। এবং
রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ দল ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। সেই জায়গা থেকে এখন মানে আমারই এক খুব ঘনিষ্ঠ বাংলাদেশের বিশিষ্ট গীতিকার তিনিও তার যে ব্যান্ড সে ব্যান্ড থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ শিক্ষা, সাহিত্য, কর্মসংস্থান রয়েছে এমন সমস্ত জায়গা থেকেই কিন্তু একের পর এক হিন্দু সম্প্রদায়ের মানুষ বা বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এই বিষয়টা যদি আর মাসখানেক চলে তাহলে কিন্তু সেখানে একদিকে তাদের জমি বাড়ি সম্মান বাঁচানোর লড়াই, অন্যদিকে কিন্তু এখন এই বাংলাদেশ সরকারের আমলে সেখানে বাংলাদেশের হিন্দুদের কিন্তু বাঁচার কর্মসংস্থানে একটা বড় লড়াই হবে, যেটা রুজির লড়াই বা ভাতের লড়াই তুমি বলতে পারো। যদি মানুষ যদি কাজকর্ম না করতে পারে তাহলে সেখানে মানুষ তার সংসার, তার পরিজন চালাবে কি করে? সেই ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ, তা জোরপূর্বক চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া, এই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে। এই পরিস্থিতি যদি আগামী আরো কয়েক মাস চলতে থাকে তবে সেখানে রুটি রুজির একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে এবং যারা হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে তারা সেখানে কাজ করে খেতে অনেকটাই কষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।